বিতাড়িত শয়তান হতে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমরা সারা জীবন শুনে এসেছি নামাজ বেহেশতের চাবি। আসলে বেহেশতের চাবি কি? আজকের এই ভিডিওতে জানবো। বেহেশতের চাবি নামাজ নাকি অন্য কিছু? পবিত্র কুরআনুল কারীমের কোথাও পাইনি নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি এ কথা সরাসরি পবিত্র কোরআনে কোনো আয়াত নেই আমার জানা মতে। এটা হাদিসে আছে, তবে হাদিসটি জাল। নামাজ বেহেশতের চাবি এত বড় একটা কথা মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে একবারও বললেন না, তা কি করে হয়? নামাজ বেহেশতের চাবি এ সংক্রান্ত আয়াত যদি আপনারা পবিত্র কুরআনুল কারীমে পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। তবে হ্যাঁ, নামাজের গুরুত্ব অনেক বেশি। নামাজ এবং জিকিরের মাধ্যমে আত্মশুদ্ধ হয়, নফস কলব পরিষ্কার হয়, নফস পরিশুদ্ধ হয় এই নামাজ এবং জিকিরের মাধ্যমে। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আনকাবুতের 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতে বলেছেন, আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামাজ কায়েম করুন। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন তোমরা যা করো। পবিত্র কুরআনুল কারীমের সূরা শামসের 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অবশ্যই সে সফল হয়েছে যে নফসকে পরিশুদ্ধ করেছে, আর সে ব্যর্থ হয়েছে যে তা বিনষ্ট করেছে। নফসকে যে পরিশুদ্ধ করতে পেরেছে সেই হচ্ছে সফল কাম। পবিত্র কুরআনুল কারীমের দেখা যায় মহান আল্লাহ তাআলা বলেছেন, বিশ্বাস এবং সৎ কাজ হচ্ছে জান্নাতের চাবি। এই বিষয়ে একাধিক আয়াত রয়েছে পবিত্র কুরআনুল কারীমে। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে শুভ সংবাদ দিন যে তাদের জন্য রয়েছে জান্নাত। সূরা বাকারার 82 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাই জান্নাতের অধিবাসী। তাহলে জান্নাতে কারা যাবে? যারা ঈমান আনে এক আল্লাহর প্রতি, পরকালের প্রতি। যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তারাই জান্নাতে যাবে, তারাই জান্নাতের অধিকারী। এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 136 নম্বর আয়াতেও বলেছেন। তাদের পুরস্কার হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত হয়, সেখানে তারা চিরস্থায়ী হবে। আর সৎকর্মশীলদের পুরস্কার কতই না উত্তম। 3 নম্বর সূরার 198 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত হয়, সেখানে তারা চিরস্থায়ী হবে। এই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অতিথেয়তা। আর আল্লাহর কাছে যা আছে তা সৎকর্মপরায়ণদের জন্য উত্তম। মহান আল্লাহ তাআলা সূরা নিসার 57 নম্বর আয়াতে বলেছেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে অচিরেই আমরা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তাহলে ঈমান এবং সৎ কাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। সূরা নিসার 4 নম্বর সূরার 122 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করে আমরা তাদেরকে প্রবেশ করাবো জান্নাতে। সুবহানাল্লাহ। সূরা নিসার 124 নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানে বলেছেন যে, আর পুরুষ এবং নারীর মধ্যে কেউ মুমিন অবস্থায় সৎ কাজ করলে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি অনুপরিমাণ জুলুম করা হবে না। কিন্তু পবিত্র কুরআনে অসংখ্য আয়াত রয়েছে যে সৎ কাজ এবং ঈমান এবং সৎ কাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। অথচ আমরা শুনেছি নামাজ জান্নাতের চাবি, নামাজ বেহেশতের চাবি। তবে নামাজ পড়লে কি হয়? কল্ব পরিষ্কার হয়, নফস পরিষ্কার হয়, আত্মশুদ্ধি হয়। আর আত্মশুদ্ধি হলেই জান্নাতে যাওয়া যাবে। সেই সফল কাম যে তার নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে এবং সেই ব্যর্থ যে তাকে কলুষিত করে ফেলেছে। বিশ্বাস এবং সৎ কাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ বেহেশতের চাবি। এটা হাদিসটা সহিহ নয়, হাদিসটা জয়ীফ।
কোরআনে একাধিক আয়াত রয়েছে যে বিশ্বাস এবং সৎ কাজ হচ্ছে বেহেশতের চাবি। এক আল্লাহয় বিশ্বাস, পরকালে বিশ্বাস এবং সৎ কাজ, এই হচ্ছে বেহেশতের চাবি। যারা এক আল্লাহ বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে এবং সৎ কাজ করে, তারা এই জান্নাতের অধিকারী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে বলেছেন এই কথা, অথচ আমরা এই কথা কখনো শুনিনি, সারা জীবন শুনে এসেছি নামাজ বেহেশতের চাবি। বেহেশতের চাবি হচ্ছে ঈমান এবং সৎ কাজ। আজকের এই ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।